প্রবাস লাইফটা কি জানেন? প্রবাস লাইফটা আমাকে যদি প্রশ্ন করেন, প্রবাস লাইফটা হচ্ছে কি, আপনার জীবন অন্য কারো হাতে তুলে দেওয়া। প্রবাস লাইফটা হচ্ছে আপনার সাজানো গোছানো লাইফ অন্যের কাছে দিয়ে দেওয়া। প্রবাস লাইফটা হচ্ছে আপনার যে একটা স্বাধীনতা, ওই স্বাধীনতা অন্যের কাছে মানে মানে আপনি বিলিয়ে দিচ্ছেন। প্রবাস লাইফটা হচ্ছে আপনার সুখ, জীবনের সকল সুখ দিয়ে দিচ্ছেন, দিতেইব, কিছু করার নেই ভাইরে। প্রবাস লাইফে যদিও একটা মানুষ মাসে 30-40 হাজার টাকা, এখন বর্তমান সময়ে শতকরা 95% মানুষ 30-40 হাজার টাকা ইনকাম করে। 95% মানুষ মাসে 30-40 হাজার টাকা সৌদি আরব জমিন ইনকাম করে। আর এই টাকা দিয়ে আপনি কি করবেন ভাই? আমি বলতেছি, আপনি 4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ কইরা সৌদি আরব আইবেন, ওই টাকা তুলতে গিয়ে 2-2.5 বছর 3 বছর আপনি খরচ করবেন। খরচ করার পর আপনি দেশে যাইবেন, বিয়ে শাদি করবেন, ওইখানে আবার 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করবেন। খরচ করার পর আবারও প্রবাসে আইবেন। তার মানে আপনার 2 বছর 6 বছরে আপনার হাতে কোনো ধরনের টাকা নেই। বিয়ে করে আসবেন, ওইখানে আপনি রেন্ট থাকবেন, রেন্ট দিতেইব, ওইগুলা দিতে দিতে আবার কমপক্ষে আপনার 2 বছর চলে যাব, কমপক্ষে। তারপরে ফ্যামিলির একটা খরচ, ওইটা আবার দিতেইব। তারপরে আপনার নিজের জীবনের, নিজের লাইফের জন্য তো আপনি কিছু করলেন না। নিজের জন্য কবে করবেন? ধরেন আপনার লাইফ থেকে 6টা বছর চলে যাইতেছে, 6টা বছর একটা এমনিতে চলে যাব। তারপর আবার ঋণ দিবেন 2 বছর, 8 বছর। 8 বছর আপনি এমনি চলে যাব। 8 বছর এমনি চলে যাওয়ার পর আপনি যে কিছু করবেন, আপনার টাকা কই? আপনি যে কিছু করবেন, আপনার টাকা কই? ভাই, প্রবাস লাইফটা বর্তমান সময়ে অনেক কঠিন। বাংলাদেশে যদি আপনি 15 থেকে 20 হাজার টাকা যদি ইনকাম করেন, বা 20 হাজার টাকা 15 থেকে 20 হাজার এর মধ্যে যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনার প্রবাসে আসার দরকার নাই, আমি কমু। কারণ বাংলাদেশে 15-20 হাজার টাকার মধ্যে আপনি একটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। আপনি যদি প্রবাসে থাকেন, ওইখানে 30-40 হাজার টাকা যেরকম আপনার বাংলাদেশে 15-20 হাজার টাকা সেম, তাহলে আপনার প্রবাস লাইফটা 8-10 বছর আপনার কাটায় কী লাভ? ভাই, বাংলাদেশে থাকেই তো ভালো। বাংলাদেশে মানুষদের সাথে থাকবো, বাংলাদেশের মানুষদের সাথে আসলে আন্ডারস্ট্যান্ডিং থাকবো। আমার আসলে